বর্তমানে বিদ্যুৎ ছাড়া আমরা কিছু কল্পনাই করতে পারি না। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার জড়িত। একটি ঘন্টা যদি কারেন্ট যায় আমরা যেন অস্থির হয়ে যাই, সব কিছু মনে হচ্ছে যেন থেমে গেছে। তো এই বিদ্যুৎই আবার কিছু কিছু মানুষের মৃত্যুর কারণ হয়ে যায়। ভুল ব্যবহার এবং অজ্ঞতার কারণে বিদ্যুতের ছোটোখাটো শক থেকেও মৃত্যুর পর্যন্ত দুর্ঘটনা ঘটতে পারে। তো আজকে আমরা জানব যে বিদ্যুতে আক্রান্ত ব্যক্তির জন্য কি কি করণীয় এবং কি কি বর্জনীয়। এরকম বহু ঘটনা ঘটেছে, বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর পাশের মানুষটি বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতে মৃত্যুবরণ করেছে। অগ্নিকাণ্ড এবং দুর্যোগ বিশেষজ্ঞ বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ বলেছেন, বিদ্যুৎ দুর্ঘটনায় সবচেয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। এতে আক্রান্ত ব্যক্তি বিদ্যুৎ সংযোগ থেকে আলাদা হয়ে যাবেন, কিন্তু সংযোগ বন্ধ করা সম্ভব না হলে কোনোভাবেই নিজে খালি হাতে বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে স্পর্শ করা যাবে না। পায়ে জুতা বা স্যান্ডেল পরে শুকনো কাঠের টুকরো, বাঁশ, রাবার দিয়ে তৈরি কোনো কিছু দিয়ে দূরত্ব বজায় রেখে বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে হবে। সেটি করতে গিয়ে আক্রান্ত ব্যক্তিকে জোরে আঘাত করে ফেলেন অনেকে, যা করা যাবে না বলেছেন বিশেষজ্ঞরা। কোনোভাবেই ধাতব বা ভেজা কিছু ব্যবহার করা যাবে না। এর কোনো কিছুই সম্ভব না হলে সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ অফিসে খবর দেওয়া উচিত। ভেজা জায়গায় ঘটনাটি ঘটলে নিজেকে বাঁচাতে সেখানে স্যান্ডেল পরে যাওয়াই ভালো। বিদ্যুৎপৃষ্ট হলে স্নায়ুর উপর চাপ তৈরি হয়, আক্রান্ত ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেন। শরীরের যে অংশ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে সেই অংশ অথবা পুরো শরীর অবশ হয়ে যেতে পারে, ঝিমঝিম করতে পারে, শ্বাসকষ্ট, মাথা ব্যথাও হতে পারে। আক্রান্ত ব্যক্তির শারীরিক সমস্যা কতটা গুরুতর হবে তা নির্ভর করে বিদ্যুতের ভোল্টেজের মাত্রা, কতক্ষণ বিদ্যুতের সাথে তার সম্পর্ক ছিল, তার হার্ট অথবা শরীরের অন্য শারীরিক সমস্যা আছে কিনা, এই সকল বিষয়ের উপরে। এছাড়া বিদ্যুৎ দুই ধরনের, এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। এসি কারেন্ট আকর্ষণ করে টেনে রাখে আর ডিসি কারেন্ট ধাক্কা দেয়। এসি কারেন্ট বেশি বিপজ্জনক। আবাসিক ভবনে বিদ্যুতের দুর্ঘটনা হলে তার ভয়াবহতা কম হয়, কারণ বিদ্যুতের ভোল্টেজ কম থাকে। ঢাকা শহরে অগ্নিকাণ্ডের ৭৫%ই বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটে। আক্রান্ত ব্যক্তির শরীর পুড়ে গেলে, হার্টের সমস্যা হলে, অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। হাসপাতালে না নেওয়া পর্যন্ত তাকে বালিশ ছাড়া মাটিতে একপাশে কাত করে শুইয়ে দিতে হবে। শরীরের কাপড় ঢিলে করে দিতে হবে। বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে মালিশ করা যেতে পারে। জিহ্বা উল্টে গেলে কি না পরীক্ষা করুন, উল্টে গেলে আঙ্গুল দিয়ে তা সোজা করে দিন। নাক মুখে কিছু আটকে থাকলে তা পরিষ্কার করে দিতে হবে, তা না হলে আক্রান্ত ব্যক্তির শ্বাসরোধ হয়ে যেতে পারে। শ্বাসকষ্ট হলে তাকে সিপিআর দিতে হবে, যা বাংলাদেশের অনেকেই পারেন না। আক্রান্ত ব্যক্তির থাতুনি চোয়াল ধরে মুখ কিছুটা হা করে সেখানে নিজের মুখ লাগিয়ে জোরে ফুঁক দিতে হবে। হৃদযন্ত্রের অবস্থানের উপর অনেক জোরে 2 হাত দিয়ে চাপ দিতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো হবে গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য। ধন্যবাদ বন্ধুরা। বিদ্যুতে আক্রান্ত হন এটি কেউই কামনা করি না। সকলেই বিদ্যুতের যে সাধারণ জ্ঞানগুলো রয়েছে সেগুলো জানবেন। আর সবচাইতে বিষয় হচ্ছে যে কখনোই একজন বিদ্যুতায়িত ব্যক্তিকে বিদ্যুৎ থেকে ছোটানোর জন্য নিজে খালি পায়ে যাবেন না এবং ধাতব বা ভিজা কোনো কিছু দিয়ে তাকে সরানোর চেষ্টা করবেন না। বিদ্যুতের যে বিষয়গুলো রয়েছে নিজে ভালো করে জানুন, তারপর অন্যকে ছাড়ানোর জন্য চেষ্টা করুন। এবং বিদ্যুতায়িত একজন ব্যক্তিকে কিভাবে তাকে দ্রুত সুস্থ করা যায়, প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, সেগুলো ভালো করে জেনে নিন।